দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের পক্ষে দালালি করায় এই মুহূর্তে গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা রুমিন ফারহানা। বিএনপি নেতা রুমিন ফারহানাকে গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। রাজধানীর এলিফ্যান্ট রোডে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বাসায় হামলার অভিযোগ উঠেছে। রাতে তিনি নিজের ফেসবুক পেজে লাইভে এসে এই অভিযোগ করেন। 50-60 জন লাঠি সোঁটাধারী ছেলে গুন্ডার মতন এসে নিচে ভীষণ বাজে ভাষায় আমার নাম ধরে ডেকেছে, গালাগালি করেছে। রুমিন ফারহানার বাড়িতে হামলা করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভিডিওটা দেখেন। গেট ভাঙচুর করে গেল, তারা বলতেছে এই রুমিন নোংরা একটা গালি দিয়ে মাগি তুই নাম নিচে গালিগালাজ করে গেছে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওরা, এবং গাড়িতে ধাওয়াও দিছে। সে যাচ্ছিল তাকে ধাওয়াও দিছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা, অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন। এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে, আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য। আপনি হাসিনার কোনো দালাল কিংবা গোপন সংস্থার সদস্য, যে কারণে নিরাপত্তায় ভুগছেন। এখন কি হয়েছে বাংলাদেশে, আমরা সন্ধ্যার পরে বহু বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই। আপনিও ভয় পান, স্বীকার করবেন কি করবেন না জানি না, আমি ভয় পাই ভাই। এবং আমি এটা সকল চ্যানেলে বলি, রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে। এটা তো আমি গত 15 বছর বলি নাই। গত 15 বছরে আপনি বলবেন কেন? আপনি তো গত 15 বছরে নিরাপদেই ছিলেন, কারণ আপনি আওয়ামী লীগের সাথে গোপন আতাত করে, এরপরে আওয়ামী লীগের দালালি করে আপনি উপরে আওয়ামী লীগের সমালোচনা করতেন। যেখানে আমরা গত 15 বছর দেখেছি যে বিএনপি, জামাত বা বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা সমালোচনা বা বিরোধিতা তো দূরের কথা, তারা এমনিতেই নিজেদের ঘর বাড়ি ছাড়া হয়েও তারা হামলা, মামলা, রিমান্ড বিভিন্নভাবে তারা হয়রানির শিকার হয়েছে। অথচ রুমিন ফারহানাকে আমরা দেখেছি যে গত 15 বছর সে তার নিজ বাসায় বসবাস করেছে, সে আওয়ামী লীগের বিরোধিতা করেছে, সে আওয়ামী লীগের সমালোচনা করেছে এবং সে নিরাপদের সাথেই বসবাস করেছে, এবং পাশাপাশি সে শামীম ওসমানের থেকে চকলেট নিয়েও খেয়েছে লাইভে টক শোতে। সুতরাং যেই রুমিন ফারহানা গত 15-16 বছর ধরে সে আওয়ামী লীগের দালালি করেছে, আওয়ামী লীগের সাথে গোপন আতাত করেছে, সে তো এখন নিরাপত্তাহীনতায় ভুগবে, এটাই স্বাভাবিক। কারণ এখন বাংলাদেশে আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের দোসর যারাই রয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তো সে কারণে এবার আওয়ামী লীগের দালালি করতে গিয়েই এবার জনগণের কাছে হেনস্থার শিকার হয়েছে বিএনপির সিনিয়র নেতা রুমিন ফারহানা। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার আওয়ামী লীগের দালালি করে যে জনগণের কাছে হেনস্থার শিকার হয়েছে রুমিন ফারহানা, সেটা আমরা দেখব। তার পূর্বে আমরা একটু দেখে আসি যে এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন এবং ব্যারিস্টার রুমিন ফারহানার মুখোশ উন্মোচন করেছেন ডক্টর ফয়জুল হক। সেটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন যে বাংলাদেশে এখন আর একা একা ঘর থেকে বের হওয়া যায় না, রাস্তাঘাটে হাঁটতে নাকি তার সন্ধ্যার পরে মানুষ প্রয়োজন হয়। এমন এক বিভীষিকাময় বাংলাদেশের পরিস্থিতি যে রুমিন ফারহানাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে একা একা আর তিনি পারছেন না, তাকে মানুষ ছাড়া চলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তার জন্য। তার মানে তার জীবন এখন শঙ্কিত, তার চলাফেরা এখন লিমিটেড হয়ে যাচ্ছে, জনগণকে তিনি ভয় পাচ্ছেন। কে কোন জায়গা থেকে কিভাবে কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন সেগুলো নিয়ে তিনি একেবারেই জনসম্মুখে তথা লাইভে আপনার টক শোতে উন্মুক্ত করে দিলেন যে এই সরকারের সময় এরকম একটি খারাপ পরিস্থিতি বিরাজ করছে। কোন সরকারের সময়? যেই সরকার 5ই আগস্টে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে একটি অভ্যুত্থান, একটি বিপ্লব, একটি চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের সময় রুমিন ফারহানার জীবন নিরাপদে নেই। রুমিন ফারহানার জীবন নিরাপদে কখন ছিল? শেখ হাসিনার যে 16 বছর ছিল সেই সময় তিনি নিরাপদে ছিলেন, সেই সময় তিনি সংসদে ছিলেন, সেই সময় তিনি বাসা বাড়ি, টকশো, রাস্তাঘাট সব জায়গায় তিনি চলতে পারতেন। রাজনীতি ভিন্নভাবে করলেও তার কোনো নিরাপত্তার সমস্যা ছিল না। আর আজকে আপনি টিভিতে যাচ্ছেন, টকশো করছেন, রাস্তাঘাটে হাঁটছেন, সভা সমাবেশ করছেন, আপনি এখন বলছেন যে আপনি নিরাপত্তা বোধ করেন না। আসলে আপনি কি বোধ করতে চান আপনি বলেন?
বাংলাদেশের জনগণকে কিভাবে আপনি বুঝাতে চান যে এই সরকার কোনো ভালো সরকার নয়? এটা কি, উদ্দেশ্যটা কি? রুমিন ফারহানা এখন বলছে বাংলাদেশের জনগণ আজকের শান্তিতে নাই, ঘর থেকে বের হতে পারছে না, মাগরিবের পরে নাকি নিরাপত্তা বোধ করছেন না, অনিরাপদ একটি বাংলাদেশে উনি বসবাস করছেন। বাহ, এই কথা বলার জন্যই তো শেখ হাসিনা মনে হয় বাংলাদেশে কিছু মানুষকে তৈরি করছে যারা এই কথাগুলো বলবে, আর এই কথাগুলোই শেখ হাসিনা দেশ বিদেশে প্রচার করে তারপরে তার নিজের রাজনীতিকে পরিচালনা করবে। এই কারণেই গত 16 বছর পর্যন্ত বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রামে সফল হইনি, কারণ আমাদের ভিতরে শেখ হাসিনা এমন কিছু বক্তব্য, এমন কিছু মানুষকে জিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে, যাদের বক্তব্যগুলোর মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশে যাতে করে আন্দোলন সংগ্রাম সুষ্ঠু সুন্দরভাবে সফল করতে না পারি। এই রুমিন ফারহানারই বিভিন্ন বক্তব্য আগেও বিতর্কিত হয়েছে, সাম্প্রতিক সময় আবার 32 নাম্বার নিয়ে বক্তব্য। এই 32 নাম্বার বাংলাদেশের সকল সাধারণ জনগণ, এটাই কোনো নেতা টেতা ছিল না, বিএনপি জামাত আর হেফাজত আর চরমনাই নাই, এখানে কোনো দল টল কেউ দেখে নাই, আর ছাত্র জনতার কোনো নেতা ছিল না। শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে, ছাত্র জনতাকে খুন করে আবার সেখানে বক্তব্য দিতে আসতে চেয়েছে। জনগণ সদল বলে শেখ হাসিনার এই দাম্ভিকতার জবাব দিতে গিয়ে 32 নম্বরে যা হওয়ার তাই হয়েছে। এটা নিয়েও চুলকানি কেন আপনাদের? বাংলাদেশের কোন ইস্যুতে শেখ হাসিনা যে সকল কার্যক্রম করে সেই ইস্যুতে কেউ যদি বক্তব্য দেয়, তার পক্ষে যদি অবস্থান নেয়, সেটা কোনোদিনই দেশের সাধারণ জনগণ মেনে নিতে পারে না, মেনে নিবে না, মেনে নিচ্ছে না। কিন্তু আজকের সেটাই হচ্ছে এই বাংলাদেশের বর্তমান অবস্থা, যে এখানে এখন সবাই মিলেমিশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কাজে নেমে পড়েছি আমরা। এখন বক্তব্য শুনলেই মনে হয় আওয়ামী লীগের আমল ভালো ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের আমল খারাপ, আওয়ামী লীগের আমল ভালো ছিল, আজকের সব ধ্বংস হয়ে যাচ্ছে, ভাবখানা এরকম। অথচ আওয়ামী লীগের আমলে যখন একটি গোষ্ঠী নিগৃহীত ছিল, তখন এই সকল মানবতাবাদী কোনো নেতাকে, কোনো রাজনৈতিক কর্মীকে বক্তব্য দিতে আমরা দেখি নাই। আলেমরা জেলে কথা বলে নাই, ফাঁসির কাজটা নিয়ে গিয়েছে কথা বলে নাই। আর আপনি এখন সন্ধ্যার সময় বের হইতে পারতেছেন না, নিজে নিজে ইচ্ছা করে বলছেন। তার মানে আপনি যে আপনার নিরাপত্তা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, আপনি যদি না জানেন যে বাংলাদেশের মানুষ আপনাকে কোন কথা কোন বক্তব্য পছন্দ করে, আপনার রাজনীতি কি হওয়া উচিত, আপনি যদি শেখ হাসিনার দালালি করেন, তাহলে তো বাংলাদেশে আপনার নিরাপত্তা এমনিও থাকবে না। সেটা যে দল করেন, কোনো দল করলে লাভ হবে না। যদি হাসিনা প্রীতি কেউ দেখায়, তাকে তো কেউ জনপদ দিয়ে কেউ নিরাপত্তা দিবে না। এখন যদি আমার প্রশ্ন থাকে আপনার প্রতি, তার মানে ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি কি এই হাসিনার কাছের কেউ হয়েছেন যে কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন? আপনি কি শেখ হাসিনার আপন কেউ যে কারণে নিরাপত্তায় ভুগছেন? আপনি কি শেখ হাসিনার মতো সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজদের পক্ষে যে কারণে নিরাপত্তায় ভুগছেন ব্যারিস্টার রুমিন ফারহানা? আপনি কি বাংলাদেশে মনে করছেন যে আপনি হাসিনার কোনো দালাল কিংবা গোপন সংস্থার সদস্য যে কারণে নিরাপত্তায় ভুগছেন? না হয় কেন বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা, অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন? এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে, আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য। এর চাইতে আর কিছু নয় রুমিন ফারহানা। আমি এর মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখনো শেখ হাসিনার গুপ্তচরেরা বিভিন্ন নামে বেনামে হয়তো বিভিন্ন সংগঠনের মধ্যে লুকায়িত আছে। না হয় এই ধরনের বক্তব্য কোনোদিন হতে পারে না। 5ই আগস্টের এই সরকার হচ্ছে আমাদের সরকার, দেশের সরকার, মানবতার সরকার। 5ই আগস্টের সরকার হচ্ছে ইউনূসের এই সরকার, হচ্ছে বিপ্লবী সরকার, বিপ্লব পরবর্তী আজকের এই বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার সরকার। এই সরকারের ভুল থাকবে, ত্রুটি থাকবে, সব থাকবে, কিন্তু এই সরকার কোনোদিনই শেখ হাসিনার চাইতে খারাপ সরকার নয়, আওয়ামী লীগের চাইতে খারাপ সরকার নয়। আওয়ামী লীগ একটি হত্যাকারী, গুমকারী, নির্যাতনকারী সরকার ছিল, জনগণের উপরে একেবারে চরম মাত্রার একেবারে আধিপত্য বিস্তারকারী সরকার ছিল। ওই সরকারকে হটিয়ে আমরা যেই সরকার বসিয়েছি, সেই সরকারকে যেই নেত্রীর পছন্দ হয় না, নিশ্চয়ই ওই নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কারণে, তার কোনো একজন বিশেষ ব্যক্তি ছাড়া আর কিছু নয়। অতএব প্রিয় বন্ধুরা আমার, এই দেশকে রক্ষা করতে হলে দলমত চিনি না, আওয়ামী বিরোধী এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে। হাসিনার দোসরদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে ন্যায় ইনসাফ এবং এই যে অসৎ চিন্তা, আধিপত্যবাদের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে যে সকল দালাল, তাদের মুখ সম্মোচন করে আগামীর রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে ধন্যবাদ। রুমিন ফারহানার বাড়িতে হামলা করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ভিডিওটা দেখেন। গেট ভাঙচুর করে গেল,
তারা বলতেছে এই রুমিন নোংরা একটা গালি দিয়ে মাগি তুই নাম নিচে এক্ষুনি আমার বাসার সামনে গেল। কি ভাবছেন এটা কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ওরা হামলা করছে? এটা কাছে গালিগালাজ করে গেছে ওরা, বাড়ির সামনে এসে গালিগালাজ করে গেছে কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ওরা? এবং গাড়িতে ধাওয়াও দিছে। কি মনে করছেন এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ওরা দিছে? না, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ দেয় নাই, এটা দিয়েছে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী। এই যে আমাদের আপা বলছে না যে সে আগে নিরাপদ ছিল এখন নিরাপদ না, আগে যদি নিরাপদ থাকবে তাহলে তার বাড়িতে কেন হামলা করতে গেছিল ছাত্রলীগের পোলাপান? রুমিন ফারহানার যে বক্তব্য ভাইরাল হয়েছে, সে যমুনা টিভির একটা সাক্ষাৎকারে সেখানে সে বলেছে সে গত 16 বছর ধরে সে কোনো ধরনের কোনো নিরাপত্তাহীনতা সে ভোগে নাই, একেবারে নিরাপদের সাথে সে মায়ের কোলের মতো বসবাস করেছে। কিন্তু এখন বর্তমানে এই 24 সালের গণঅভ্যুত্থানের পরে এখন রুমিন ফারহানা সে নিরাপত্তাহীনতায় ভুগতেছে এবং বর্তমানে সে কোনো ধরনের কোনো নিরাপদে নাই, সে আতঙ্কের মধ্যে থাকে। তো এর চেয়ে মানে সে কথায় বোঝাতে চাইতেছে যে আগেই ভালো ছিলাম। অনেকেই এরকম কিছু কথা কিন্তু বলে যে আগেই ভালো ছিলাম, সেরকম কথাই সেরকম একটা বিষয় তিনি কিন্তু তুলে ধরছেন যে আগেই ভালো ছিলাম এখন আমি ভালো নাই। অথচ এই বিগত 15-16 বছরে আওয়ামী লীগ বাংলাদেশের যেই পরিমাণ মানে যত ধরনের অপকর্ম বলেন হোক, সেটা মানুষকে গুম করা, মানুষকে খুন করা বা সরকারি অর্থ সম্পদ লুটপাট দুর্নীতি চাঁদাবাজি করা, মানে বিদেশে মানি লন্ডারিং করা, যত ধরনের অপকর্ম রয়েছে কোনো দিক থেকে আওয়ামী লীগ কিন্তু পিছিয়ে ছিল না। বাংলাদেশের অর্থনীতিকে ভয়ঙ্কর এক বিপদের মুখে ঠেলে দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি কোটি টাকা ঋণ নিয়ে দেশের অর্থনীতিকে একেবারে জয় বাংলা করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে এবং হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, গণহত্যা করেছে। অথচ আগের সময় নাকি ভালো ছিল, এখনের চেয়ে আগে নাকি ভালো ছিল। এখন এতদিন ধরে যে অপকর্মগুলো করেছে সেগুলো তো সে যেভাবে চাপিয়ে রেখেছে, যেরকম হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করেছে, দুর্নীতি করেছে। দেখা গেছে আমাদের যে একটা পদ্মা সেতু করেছে, এই পদ্মা সেতু করার জন্য যেই পরিমাণ বাজেট করছে সেই বাজেট দিয়ে আরও 20টা 30টা পদ্মা সেতু করা যেত। তাহলে বাকি টাকাগুলো কি করেছে? তারা নিজেরা সেগুলো খেয়েছে, আত্মীয় স্বজন তারা লুটপাট করছে। তো সেগুলো তো এতদিন ধরে চাপিয়ে রেখেছে। এখন স্বাধীন হওয়ার পরে নতুন করে গণঅভ্যুত্থানের পরে এখন বিষয়টা স্পষ্টভাবে সবার সামনে আসতেছে যে এই খাত থেকে এত হাজার কোটি টাকা দুর্নীতি, এই খাত থেকে এত হাজার টাকা লুটপাট, এরপরে এই ব্যাংক থেকে এত হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। এখন এই যে ঋণগুলো নিয়েছে, এই যে লুটপাটগুলো হয়েছে, এগুলো তো আবার শোধ করতে হবে। যেই ব্যাংক থেকে যেই দেশ থেকে ঋণ নেওয়া হয়েছে সেই দেশে তো ঋণ পরিশোধ করতে হবে। এই যে বিদ্যুতের যে একটা রয়েছে, সেই ভারতের যাদের কাছ থেকে আদানি গ্রুপ, সেই আদানি গ্রুপের কাছ থেকেও হাজার হাজার কোটি কোটি টাকা ঋণ বাজিয়ে রেখেছে। এখন এই আদানি গ্রুপই এখন বর্তমানে নতুন সরকারের উপর চাপ প্রয়োগ করছে যে অল্প দিনের মধ্যে আমাদের ঋণ শোধ করতে হবে। এরকম তো সব জায়গায়। সুতরাং সব কিছুই তো সরকারকে সামাল দিতে হচ্ছে। এবং পাশাপাশি আগে দেখা গেছে যে মানে কোনো দলের কোনো কাউকে কোনো ধরনের কথা বলতে দেওয়া হয় না, কিছু করতে দেওয়া হয় না, যার কারণে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে নিশ্চুপ রয়েছে। কিন্তু এখন তো সেরকম না। এখন যে যার মতো যার জায়গা থেকে সে কথা বলতেছে, যার যা দাবি আছে সেগুলো নিয়ে লাফাই পড়তেছে মাঠে। সাথে আওয়ামী লীগ তো অরাজকতার পিছনে আছেই। সুতরাং এই সব কিছু ম্যানেজ করা লাগতেছে এই সরকারের, এবং সাথে আবার দেশও ভালোভাবে চালানো লাগতেছে। সুতরাং এখন এই বিএনপির নেতা রুমিন ফারহানার মতো লোক যদি এসে বলে যে এতদিন আমি নিরাপদে ছিলাম এখন নিরাপদে নাই, মানে আগে ভালো ছিলাম, তো তাহলে জনগণ ইতিমধ্যেই তাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন ধরনের কথা জনগণ তাকে নিয়ে বলতেছে যে সে আওয়ামী লীগের দালাল, সে আওয়ামী লীগের দালালি এতদিন করেছে। তার কথাই এটা সে নিজেই মানে প্রকাশ করেছে। আর না সে এইরকম কথা কিভাবে বলে যে আগেই ভালো ছিলাম এখনের থেকে।
তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।